ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। চলে এলাম প্রতিদিনের মতো আজকেও হাঁটাহাঁটি করতে। তো আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে, ঠিক আছে। প্রতিদিন 5:30টার দিকে বের হই, তো আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে। এখন মোস্ট প্রবাবলি 7:30 বাজে। তো দেখতে পাচ্ছ একদম সেই রোদ্র আজকে। তো প্রথমে ভাবলাম আজকে আসবো না, তো আবার এটাও ভাবলাম যে যদি না আসি তাহলে শরীর ব্যথাটা কমবে না, ঠিক আছে। যার জন্য চলে আসলাম। অ্যাকচুয়ালি গাইজ 5:30টার দিকে উঠেছিলাম, তো ভাবলাম 10 মিনিট ঘুমোই, 6টার দিকে বের হই। তো 10 মিনিটের জায়গায় এতটাই লেট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম বলে আজকে উঠতে পারিনি। উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো কিরণজিৎদাকে ফোন করলাম, বললাম তোমরা কি চলে গিয়েছো নাকি? বলো না, আমরা এখনো বের হইনি, বের হবো, তুই যদি আসিস তো চলে আয়, কোনো অসুবিধে নেই। তো ওই জন্য বেরিয়ে পড়লাম। তো নাজারাটা দেখছো আজকে একদম সেই রৌদ্র, সেই টেম্পার আজকে। আর বাগানের পরিবেশটাই তো অন্যরকম লাগে, দারুণ উপভোগ করি আমি। এদিকে পাখির ডাক, ময়ূরের ডাক তো আছেই। তো একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি, একা একাই যেতে হবে, রাস্তাতে লোকজন নেই। আর কিছুক্ষণ পরে হয়তো যারা কাজ করে আর কি, তো তারা আসবে আর কি, বাগানে যারা কাজ করে, ঠিক আছে, গ্রামের থেকে যারা কাজ করে, কাকি দিদি যারা আছে আর কি কাজ করে, তারা আসবে। তো সবুজে সবুজ দেখতে পাচ্ছ একদম, এই হচ্ছে নাজারা। আর একটা গলা শুকিয়ে গিয়েছে গ্যাস, মানে এরকম ফিল হচ্ছে কোনো মরুভূমিতে আছি, আশেপাশে কোনো জলের ব্যবস্থা নেই। আর এত রৌদ্র আজকে, টেম্পারেচার এত হাই, বলে বোঝাতে পারবো না। আজকে সেরকম ব্যায়াম করিনি, হাঁটাহাঁটি করে আসলাম। আসার পর একটু পুশ আপ মারলাম কয়েকটা, একটু উঠা বসা করলাম, এই ছিল আজকেই ব্যায়াম। তো এতটা রৌদ্র যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কোনো একটা গাছের নিচে গিয়ে শুয়ে থাকি, এরকম আজকে রৌদ্র পাওয়ার। তো গাইস, আর একটা নিউজ আর কি পাচ্ছি আমি, আমার যে বন্ধু আছে না, তার দ্বারা তো অনেকদিন আগে হারিয়ে গিয়েছিল। তো ওর মতো একদম ফেস, একদম লুক লাইক ওর মতোই, ওর দাদার মতোই আর কি। তো আলিপুরে নাকি একজন ঘোরাঘুরি করছে এরকম। তো আমারও দেখেছে ভিডিওটা, আমার হচ্ছে আমার বন্ধুর না। তো ও বলছে চল একবার গিয়ে দেখে আসি, যদি আমার দাদা হয়। তো আজকে এই জন্য যাবো আলিপুর, ঠিক আছে। তো ওর দাদা যদি হতো তাহলে ভালোই হতো, কমসে কম ওদের মধ্যে তো যে একটা সাংসারিক অশান্তি সেটা দূর হতো, কষ্টটা দূর হতো। ছোট একটা বাচ্চা আছে ওর বাড়িতে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি।